দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স। দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান, তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে? আজই যোগাযোগ করুন মা সারদা কনস্ট্রাকশন, দেবনাথ হাসপাতালের পাশে, বাসুদেবপুর, আরামবাগ। প্রেমিক ও প্রেমিকাকে প্রকাশ্যে মারধর করে প্রেমিকাকে মায়ের বাড়িতে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার হুগলির আরামবাগের তিরোল অঞ্চলের পুইন গ্রামে। জানা গেছে, গত 2 মাস আগে আরামবাগের মই গ্রামের এক যুবক প্রেম ভালোবাসা করে প্রেমিকাকে বিয়ে করে, আর তারপর থেকেই শুরু হয় ঘটনার সূত্রপাত। মেনে নিতে পারছেন না প্রেমিকার পরিবারের সদস্যরা। প্রেমিকার অভিযোগ, পরিবারের সদস্যরা লোকজন নিয়ে এসে আমার শ্বশুর বাড়িতে আমাকে ও আমার স্বামীকে মারধর করে, তারপর আমাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামের লোকজন এসে যাওয়ায় আর নিয়ে যেতে পারেনি। এই ঘটনায় গুরুতর আহত প্রেমিকা। তাকে স্থানীয়রা উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। এ বিষয়ে তারা প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। দেখুন বিস্তারিত। বলতে আমরা 2 মাস আগে বিয়ে করেছিলাম। আমরা প্রেম ভালোবাসা করে বিয়ে করেছিলাম। কোর্ট পেপারে আমরা যে রেজিস্ট্রি করে বিয়ে করেছি। এর আগে আমাদের একটা মিসিং ছিল, থানায় আমরা গিয়েছিলাম। পুলিশ ওদের ফ্যামিলি, বাড়ির লোককে, প্রশাসন ওদেরকে জানিয়ে ডাক করিয়ে আমাদেরকে বসে 1 ঘন্টা ধরে আলোচনা করিয়ে পুলিশ ভালোভাবে বলে দিয়েছিল মেয়ের বাপের বাড়িকে যে মেয়ের বয়স হয়ে গেছে, মেয়ে বিয়ে করেছে স্বইচ্ছায়, মেয়ে স্বামীকে নিয়ে থাকতে চাই, আপনাদের আর কিছু বলার নেই, আপনারা বাড়ি চলে যান। মেয়ে যখন বলছে, রায় দিচ্ছে, ওরা চলে গেছিলো স্বইচ্ছায়। আজকে বিগত 4টের সময় আজকে এসে হঠাৎ করে আমার বাড়িতে চড়াও হয়। প্রায় 15 লোক এসে চড়াও করে, এসে আমার স্ত্রীকে টানা হিজড়া করে। আমি যখন বলতে গেলাম যে কি হচ্ছে এগুলো, আমাকে তখন মারধর করে, আমার স্ত্রীকেও মারধর করে, আমাকেও মারধর করে। লাঠি ড্যাং হাতে করে মেরেছে, জুতোই করে মেরেছে। শ্বশুরবাড়ির লোকজন? হ্যাঁ, শ্বশুরবাড়ির লোকজন। ওর মামার বাড়ি থেকে লোক এসেছিলো, শ্বশুর বাড়ি থেকে লোক এসেছিলো, এসে মারধর করে। স্বামী স্ত্রী দুজনকে? হ্যাঁ, স্বামী স্ত্রী দুজনকে। আমার বোনকে, আমার মাকে ঠেলে ফেলে দেয়। এই ঘটনায় কি থানায় দ্বারস্থ হবেন? হ্যাঁ, আমরা থানায় দ্বারস্থ হব এই ঘটনাকে নিয়ে। আপনাকে মেরেছে আমার স্ত্রীকে? হ্যাঁ, আমাকেও মেরেছে, আমার স্ত্রীকে। আবার ঘটতে পারে। কত বছরের প্রেম করে তারপরে বিয়ে? আমরা 4 বছর প্রেম ভালোবাসা করে বিয়ে করেছি। ক মাস বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে 2 মাস। প্রায় সময় কি এরকম অত্যাচার করে বাড়িতে? হ্যাঁ, এর আগেও 2বার অত্যাচার করেছি। আমরা প্রশাসনকে বলেছিলাম, প্রশাসন বলেছিল আমাদেরকে বলবেন। আজকে আমাদেরকে মারধর করতে আমরা প্রশাসন দ্বারস্থ হব। আমরা যে প্রশাসনকে জানাবো এই বিষয়ে যে আমাদের এরকম মারধর করা হচ্ছে। আমার নাম শেখ ইদ্রিস আলী। কোথায় বাড়ি? বাড়ি আমার পুইন। কোথায় বিয়ে করেছে? বিয়ে করেছি মই গ্রামে। মেনে নিচ্ছে না কেন? মেনে নিচ্ছে না, আমি মুসলমানদের, উনি হিন্দুদের মেয়ে, আমি প্রেম ভালোবাসা করে বিয়ে করেছি, ওই জন্যই মেনে নিচ্ছে। প্রশাসনের কাছে চাইছি এর যথাযথ ব্যবস্থা হোক, আর এটা কে করাচ্ছে তার উদ্দেশ্য আমরা জানি। আমরা এটা মিতাবাগ করাচ্ছে, এর উদ্দেশ্য আমি মিতাবাগকে বলেছিলাম। উনি লোকজোড়ো জড়ো করে, উনি এসেছিলো এর আগে একবার, উনি এসে আমার বাড়িতে চড়াও করেছিল, ওকে বলেছিলাম। হ্যাঁ, তা সত্ত্বেও শুনিনি, উনি সব লোকজন পাঠিয়েছে। মিতাবাগ আরামবাগের কর্মাধ্যক্ষ, পূর্ত কর্মাধ্যক্ষ। মানে আপনার বউয়ের বা আপনাদের আত্মীয় হয় নাকি? আত্মীয় কেউ হয়নি আমার, পাড়ায়। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আমার তিরোল অঞ্চলে মই গ্রামে বাড়ি। আমার নাম বর্ষা পণ্ডিত। আমি স্বইচ্ছায় পুইনে একজনকে মানে শেখ ইদ্রিস আলীকে বিয়ে করেছিলাম। সেই নিয়ে চব্য হচ্ছিল। মিতাবাগ আমাদের বাড়িতে এসেছিল, একবার হামলা করেছিল আমার বাবা মাকে নিয়ে এসে। তারপর আমরা থানায় গিয়েছিলাম। থানাতে যেয়ে সব পুলিশকে জানিয়ে পুলিশও রায় দিয়ে দিয়েছিল যে আর কেউ কিছু করবে না। তারপরও আমার বাবা মা আর মামা বাড়ির লোককে নিয়ে আমাকে আজকে তুলে নিতে এসেছিল। তারা মারধরও করে গেছে, আমার স্বামীকেও মেরেছে, আমার শ্বশুরবাড়ির লোকেদেরকেও মেরেছে। তারা এখন বলতে চাইছে যে আমাকে নিয়ে যেতে, কিন্তু আমি যেতে চাইছি না। কতদিন আগে বিয়ে করেছো? 2 মাস আগে আমাদের রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে। কী নাম তোমার? বর্ষা পণ্ডিত। কোথায় বাড়ি? মই গ্রাম। কেন বাপের বাড়ি মানছে না কেন? জাতটা অন্য না, কাজটা অন্য পড়ে যাচ্ছে। কে এরকম কে করাচ্ছে? মিতাবাগ, ওই আমার বাবা মাকে এ করছে। কে হয় ওটা? মিতাবাগ কে হয়? আমরা মিতাবাগ কেউ হয় না, কিন্তু ও তো মহিলা প্রেসিডেন্ট, আর হচ্ছে আরামবাগের সহকর্মচারী।
কি স্বামীর নাম কি? শেখি দিদি শালি। স্বামী কি করে? স্বামী উড়িষ্যায় কাজ করে। কোথায় বিয়েটা কোথায় করেছো? পুইনে। আর তুমি কি চাইছো? তুমি কি স্বামীকে নিয়ে ঘর করতে চাও? হ্যাঁ। এখন প্রশাসনের কাছে কি চাইছো? এখন চাইছি ওদের কিছু শাস্তি হোক। আজকে কি হয়েছিল? আজকে আমাকে মারধর করে নিয়ে চলে যাচ্ছিল, আমার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে চলে যাচ্ছিল। এর আগে একবার এসেছিল, তারা পারেনি। আজকে আমার মা বাড়ির লোকেরা, আমার মা মিতাবাগ দাদিকে বলেছে যে তার জন্যই তারা এসেছিল। মারধর করেছে? হাতে করে টানা হিজড়া করছিল। এগুলো দিয়েছে। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। কিছু করে মেরেছিল? হাতে করে টানা হিজড়া করেছে। মেয়ে যে পিঠেও মেরেছে, আমার স্বামীকেও মেরেছে। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে, তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।